বর্তমানে অনেক তরুণ আসলে ফ্রিল্যান্সিং করতে চায়। আপনার কাছে যে প্রশ্নটা এসেছে যে আপনার মতে ফ্রিল্যান্সিং শুরু করার আগে কোন বিষয়গুলো একজন মানুষের জানা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ? কারণ ফ্রিল্যান্সিং আসার পর অনেকে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি শেয়ার করতেন ডিটেইলস। এখন মানে ফ্রিল্যান্সিং সবাই ঘরে বসে একটা ইনকাম জেনারেট করতে পারলে অনেক ভালো হয়। আহ, এটা সবারই ধারণা। আর আমরা যেভাবে এটাকে ব্র্যান্ডিং করছি আসলে সবাই চায় ফ্রিল্যান্সার হইতে। মানে কেউ সরকারি চাকরি করলেও পাশাপাশি একটা ফ্রিল্যান্সিং করতে চায়। এখন ব্যাপার হলো জিনিসটাকে যতটুকু গ্লোরিফাই করা হয় বিষয়টা কিন্তু অতটা সহজ না। মানে একটা জবে আপনি একটা স্পেসিফিক পজিশনের রেসপন্সিবিলিটি হোল্ড করতেছেন ভার্সেস একটা ফ্রিল্যান্সিং টাস্কে আপনার সব কিছু করতে হইতেছে। হ্যাঁ, ইউ হ্যাভ টু সি দ্য মার্কেটিং, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক ইউর সেলফ অ্যান্ড দেন ক্লায়েন্ট কমিউনিকেশন। তো এই ক্ষেত্রে দুইটা ব্যালেন্স করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন আমি সবার আগে রেকমেন্ড করি আপনার মার্কেট রিসার্চ করতে হবে। হ্যাঁ, আপনি হয়তো একটা স্কিল পারেন, ওইটা দিয়ে হয়তো আপনি লোকাল মার্কেটে কোনো একটা কিছু করতেছেন, বা আপনি কোনো একটা কি বলে স্টাডি ফিল্ড থেকে কিছু একটা শিখছেন, অথবা আপনি এখন এডুকেশনে আছেন। দ্যাট ডাজেন্ট মিন যে ওই জিনিসটা মার্কেটে সেল করা যাবে, বা এখন হয়তো ওইটার কি বলে ডিমান্ড আছে মার্কেটে। তো এই জন্য বিষয়টা হলো যে সাপোজ আমি একটা দোকান দিতে চাচ্ছি, অ্যান্ড ওই শপিং মলে প্রত্যেকটা দোকানের বাইরে লেখা আছে যে ওদের বেস্ট সেলিং প্রোডাক্টগুলো কোনগুলা, ওরা এই মাসে কোন প্রোডাক্টটা কয়টা সেল করছে। তাই না? এই ডেটাটা পাইলে কিন্তু আমার জন্য দোকান দেওয়াটা মানে কাইন্ড অফ প্রুভেন যে আমি এদেরগুলো রিসার্চ করলেই আমার ওই দোকানের প্রোডাক্টগুলোও বেস্ট সেলিং হওয়ার চান্সেস আছে, কারণ ওইগুলো সেল হচ্ছে। তো এই জিনিসটা মানে রিয়েল মার্কেটে পসিবল না হলেও মার্কেট প্লেসগুলোতে পসিবল। আপনি প্রত্যেকজনের প্রোফাইলে দেখতে পারতেছেন ওরা রিসেন্ট কী কী প্রজেক্টগুলো সেল করছে, রিসেন্ট কী কী প্রজেক্টে কাজ করতেছে, কত চার্জ করছে। হ্যাঁ, কোন দেশের ক্লায়েন্টও বেশি পাচ্ছে, কোন নিশের প্রজেক্টগুলো বেশি পাচ্ছে। এই জন্য মার্কেট রিসার্চটা আগে বেশি ইম্পর্টেন্ট। আপনি মার্কেটে গিয়ে কিছু প্রোফাইল অ্যানালাইসিস করলে, 20টা 50টা প্রোফাইল অ্যানালাইসিস করলে আপনি একটা প্যাটার্ন দেখতে পারবেন যে এখন মার্কেটে ডিমান্ড কোনগুলো চলতেছে ফ্রিল্যান্সিংয়ে। সব স্কিলের কিন্তু ফ্রিল্যান্সিংয়ে ডিমান্ড থাকে না। কিছু স্কিল থাকে যেটা একদম পার্মানেন্ট একটা জব রোল ডিজার্ভ করে, তাই না? তখন ক্লায়েন্টরা ফুল টাইম হায়ার করে, তখন ফ্রিল্যান্স প্রজেক্টের জন্য আসে না। তো আপনি যখন এরকম 30টা 50টা প্রোফাইল অ্যানালাইসিস করবেন, দেখবেন একটা প্যাটার্ন দেখতে পারতেছেন। হয়তো দেখতেছেন যে ই কমার্সের প্রজেক্ট বেশি করছে, হয়তো দেখতেছেন ইউএস এর ক্লায়েন্ট ওর বেশি, হয়তো দেখতেছেন 250 থেকে 450-র মধ্যেও ম্যাক্সিমাম চার্জ করে। তাহলে আপনার কাছে একটা কংক্রিট ডেটা থাকলো যে এই জিনিসটা মার্কেটে ভালো চলতেছে। হ্যাঁ, এখন এইগুলোর অ্যারাউন্ডে আপনার যদি কোনো মানে প্রেফারেন্স থাকে যে আচ্ছা আমি গ্রাফিক্স নিয়ে আগাবো অথবা ওয়েব ডিজাইন নিয়ে আগাবো, দেন আপনি ওই টাইপের প্রোফাইলগুলোই অ্যানালাইসিস করবেন, দেন ওইগুলোর ডেটাটা নিয়ে আপনি লার্নিংয়ে যাবেন। তার মানে লার্নিংয়ের আগে আপনার রিসার্চ করা লাগবে যে কোন জিনিসটা এখন মার্কেটে ডিমান্ড আছে। তারপর রিসার্চ করার পর এখন আপনি আসলেন স্কিল ডেভেলপমেন্টে। তো সেকেন্ড পয়েন্ট হলো স্কিল ডেভেলপমেন্ট। এখন স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা হলো যে আপনার এখন কিন্তু আর আমি কম পারি বা ভাই শিখাই দিলে পারবো ওই জিনিসগুলার যুগ নাই, তাই না? হুমায়ুন রশিদ ভাই যেটা অলরেডি বললো যে এখন এআই দিয়ে যত দ্রুত শেখা যায় জিনিসগুলো, যত ইজিলি সলভ করা যায় প্রবলেমগুলো, জানা যায় কোনো একটা নতুন স্কিল, এটা আগে কখনো ছিল না। তো এখন আমি পারি না বা কোনো রকম পারি, এইগুলার আসলে মার্কেটে মানে চলবে না। তো আপনার একটা স্কিলে প্রপার স্কিল হইতে হবে যেন আপনি যেই কোনো প্রবলেম সলভ করতে পারেন ওইটার অ্যারাউন্ডে। আপনি নিজে সলভ না করতে পারলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য নেটওয়ার্ক যারা আপনাকে ওইটা সলভ করতে হেল্প করবে, বা আপনার কোনো পেইড টুল ইউজ করতে হলে, কোনো এআই টুল ইউজ করতে হলে ইউ হ্যাভ টু ডু দ্যাট টু সলভ দ্যাট প্রবলেম। আপনি ক্লায়েন্টের কাছে একটা হাফ বেক জিনিস নিয়ে গেলেন যে ভাই আমি এতটুকুই পারছি, ওইটা আর এখন মার্কেট প্লেসে অন্তত চলবে না, কারণ অলরেডি পারে খুব ভালো প্রফেশনাল তারাই স্ট্রাগল করতেছে। তো আপনি যেই স্কিলটাই শেখা শুরু করেন আপনার পুরোটা স্কিল ভালোভাবে শিখতে হবে, অ্যান্ড ওইটার একটা ভালো পোর্টফোলিও বানাইতে হবে। আপনি ভালোভাবে স্কিল শিখছেন নাকি ওইটার কিন্তু প্রমাণই হলো যে আপনার পোর্টফোলিওটা কতটুকু স্ট্রং। তো ফার্স্টে মার্কেট রিসার্চ, পরে ভালো করে স্কিল ডেভেলপমেন্ট করে ভালো পোর্টফোলিও জেনারেট করা। দেন লাস্ট পয়েন্ট হলো পেশেন্স। যেটা বললাম যে অলরেডি মার্কেটে ভালো স্কিল্ড আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে, আগের টপ রেটেড প্লাস সেলার 100K প্লাস কামাইছে, এরাও স্ট্রাগল করতেছে। তো আপনি নতুন হিসেবে যখন স্টার্ট করতেছেন আপনার ওইরকম প্ল্যানিং নিয়ে নামা লাগবে যে অন্তত 6 মাস 1 বছর আমি লেগে থাকবো এখান থেকে রেজাল্ট না আসলেও। এই জন্যই আপনি কোনো কিছুর পাশাপাশি আগে ফ্রিল্যান্সিংটা এক্সপ্লোর করেন, দেখেন যে আপনি কতটুকু যাইতে পারতেছেন। হইতে পারে যে 2 মাস পর আপনি আর আগ্রহ পাচ্ছেন না, তখন তাহলে আপনি ভার্নারেবিলিটি পড়ে যাবেন না,
তখন আপনার ওই জব বা স্টাডি বা কোনো একটা ইন্টার্নশিপের পাশাপাশি করাতে আপনার লাইফে একটা স্টেবিলিটি থাকবে। তো এই জন্য আপনি পাশাপাশি ট্রাই করতে থাকেন, পেশেন্স রাখেন, 6 মাস 1 বছরের প্ল্যানিং নিয়ে নামেন। দেন দেখবেন যে ডাউন দ্য লাইন হয়তো 3 মাস 4 মাস 5 মাস পর আপনি একটা রেজাল্ট দেখতে পারতেছেন ভিজুয়ালি, যে আচ্ছা একটা হলেও অর্ডার ঢুকছে বা একটা হলেও আপনি নক পাইছেন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এইখানে কতটুক যাওয়া পসিবল, আপনার দৌড় কতটুক। হ্যাঁ, তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কেউ 1 মাসেও রেজাল্ট পায়, কেউ 1 বছরও পায় না, কেউ 1 সপ্তাহতেও পায়। তো এটা আসলে ডিপেন্ড করে যে আপনি প্রিভিয়াসলি রিসার্চ কেমন করছেন, স্কিল ডেভেলপমেন্ট কেমন করছেন, পোর্টফোলিও আপনার কেমন, অ্যান্ড আপনি কতটুকু ধৈর্য ধরে লেগে থাকতে পারতেছেন।